সবগুলোর জ্ঞান আদম আলাইহিস সালামের ব্রেনে ছিল। মানুষের পক্ষে ক্যামেরা তৈরি করা অসম্ভব যদি এই ক্যামেরার জ্ঞান বাপের ব্রেনে না থাকতো। ও কোত্থেকে বের করে নিয়ে আসবে? মানুষের পক্ষে মোবাইল কম্পিউটার তৈরি করা অসম্ভব যদি এটার জ্ঞান আদমের ব্রেনে না থাকতো। এটা লজিক্যালি সম্ভব নয়। তাহলে মানুষ অতীতে যা আবিষ্কার করেছে, ভবিষ্যতে যা আবিষ্কার করবে, সবগুলোর জ্ঞান পিতার ব্রেনে আছে। যুগের প্রয়োজনে ওই পর্দাটা খুলে গেছে। আদম আলাইহিস সালামের ব্রেন থেকে কপি হতে 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 আমার ব্রেনেও আছে। আমি যখন ওই সমস্যায় পড়ব তখন ওই পর্দাটা খুলে যাবে। মানুষ যখন বৈদ্যুতিক চাহিদায় পড়ে গেছে তখন বিদ্যুতের রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে মানুষের জন্য। মানুষের যখন উড়ার দরকার হয়েছে তখন উড়ার ব্যবস্থা করে দিয়েছে। যুগের চাহিদা অনুযায়ী, মানুষের চেষ্টা অনুযায়ী ওই পর্দাটা খুলে যাবে। কিন্তু ওইটা আগে থেকেই বাপের ব্রেনে আছে। বাপের ব্রেন থেকে ট্রান্সফার হতে 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 এখন আপনাদের ব্রেনেও আছে, আপনার ছেলের ব্রেনেও যাবে। এভাবে যেতেই থাকবে। আরও কত কি কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে আল্লাহ জানে। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। তো ফেরেশতারা তো এগুলো কোনোদিন দেখেইনি। তারপরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, বলো তোমরা কি জানো এগুলো কি 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 কাজে লাগে? তখন ফেরেশতারা বললেন, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আবার জ্ঞানের গুরুত্ব। ফেরেশতারা বলছে, হে আল্লাহ, আপনি মহাপবিত্র, আপনি না শিখালে আমরা শিখব কোত্থেকে? আমরা অতটুকুই জানি যতটুকু আপনি জানিয়েছেন।